আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল মেট্রো লাইভ 24। সতর্ক থাকে, সতর্ক রাখে। নিজেদের আসল তৃণমূল প্রমাণ করতে এবার আরো এক ধাপ এগোলো ঋত তৃণমূল শিবির। দলবল নিয়ে আজ দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন স্বঘোষিত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস শিবির। নির্বাচন সদন থেকে বৈঠক শেষে বেরিয়ে কি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের একটা ডাকবার জন্য, যাতে আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এসে আমাদের কথা বলতে পারি। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই, চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের ধন্যবাদ জানাই। তারা পুরোটা আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। আমি যে কথাটা খালি বলতে পারি, আপনারা বলছেন না যে আসল তৃণমূল কংগ্রেস, আসলে দেখুন এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। पार्टी का 4 रुपया खर्च हुआ, उसमें 1 रुपया खर्च हुआ उस चार्टर्ड ब्यूरोक्रेट का चार्टर्ड फ्लाइट के लिए। और बंगाल का पॉलिटिक्स का जहां तक सवाल है, वहां परिवारवाद का कोई, बंगाल का आवाम परिवारवाद को समर्थन नहीं करता है। तो ये लड़ाई इंडिविजुअल कल्ट के खिलाफ है, तानाशाही के खिलाफ है, परिवारवाद के खिलाफ है। और जो लोग, अगर कोई लोग ये बाली चोरी किए हैं, बाली का सिंडिकेट चलाए हैं, कैला का सिंडिकेट चलाए हैं, डोलोमाइट का सिंडिकेट चलाए हैं, कैटल का सिंडिकेट चलाए हैं, तो इन लोगों के खिलाफ कार्रवाई होना चाहिए, कार्रवाई होना जरूरी है। ये बंगाल का आवाम का भी इतने जो भारी मत तृणमूल कांग्रेस के खिलाफ है, ये तो करप्शन के खिलाफ भी मत है। तो हम लोग, जो लोग यहाँ पर है और जो लोग नहीं है, हम सब एक कलेक्टिव में बिलोंग करते हैं। यहाँ कोई इंडिविजुअल का सवाल नहीं है। जो हम लोग बोल रहे हैं, हो सकता है मैं बोल रहा हूँ, मगर ये कलेक्टिव डिसीजन के तहत ही बोल रहे हैं। हमारा पार्टी का अध्यक्ष, मल्टीपल टाइम्स एमएलए, बंगाल गवर्नमेंट का पिछले 3 टर्म का कैबिनेट मिनिस्टर, वेटरन पॉलिटिशियन श्री अरूप राय है, लाउड एंड क्लियर। এরপরেই তড়িঘড়ি মুখ খোলে কালীঘাট তৃণমূল শিবির। প্রথমে দিল্লি থেকে সাংসদ সাগরিকা ঘোষ এবং সৌগত রায়রা। कि ईसी के अपने नियम के अनुसार सिर्फ अधिकृत प्रतिनिधि मिल सकते हैं, मुलाकात कर सकते हैं चुनाव आयोग के फुल बेंच के साथ। तो ये टुटफुटिया झुंड जो नोवोटेल होटल में बना हुआ है, कोई यहाँ वहां से लोग आकर के एक झुंड बनाए हैं, ये झुंड कैसे इनके साथ चुनाव आयोग का फुल बेंच किस बुनियाद से इस टुटफुटिया झुंड के साथ मुलाकात की है। तो हम ये पूछना चाहते हैं, और जाहिर है, साफ है कि ये बीजेपी की साजिश है, अमित शाह की साजिश है, और ये चुनाव आयोग अमित शाह के इशारे पे ही काम कर रहा है। একসঙ্গে কলকাতায় ব্যাট ধরলেন কুণাল ঘোষ। দিল্লিতে যে সার্কাসটা দেখা গেছে, এই সার্কাসটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে বিভ্রান্তি তৈরির জন্য আমাদের প্রতিপক্ষ কেন্দ্রীয় শাসক দলের স্পন্সর্ড একটা নাটক। তার কুশীলবরাও সমস্ত তাদের দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ ইলেকশন কমিশন, জ্ঞানেশ কুমার, যিনি বাংলা এবং তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে গোটা নির্বাচনী প্রসেসটা চালিয়েছেন, এখন তারা এই ধরনের একটা নজিরবিহীন কাজ তারা আজ করেছেন, যে কোনো টম, ডিক অ্যান্ড হ্যারি যে কোনো একটা বেছে নিয়ে তাদের সঙ্গে একটা বৈঠক। আমরা খুব স্পষ্টভাবে বলি, আমাদের দলের, তৃণমূল কংগ্রেসের বা যে কোনো রাজনৈতিক দলের কারা অনুমোদিত প্রতিনিধি হবেন, সঙ্গে ফর্ম এ এবং ফর্ম বি দেওয়া হয়েছে। এ আর ফর্ম বি না থাকলে তো আপনি তৃণমূল কংগ্রেসের বিধায়কই হতেন না মশাই।
তাহলে যারা ফর্ম এ ফর্ম বি সই করলো তারাই তো তৃণমূল কংগ্রেসের অথরিটি। সম্পূর্ণ বেআইনি, ইনলিগাল মিটিং, ইনলিগাল, আনএথিক্যাল, ইনলিগাল, আনএথিক্যাল, ইমোরাল। 6 জুলাই বিকেল 4টের মধ্যে দলের প্রতীক নিয়ে কালীঘাট তৃণমূল শিবিরের লিখিত বক্তব্য জানতে চেয়ে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। আজ দল এবং দলের প্রতীক নিয়ে কি বললেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, শুনুন। আর আরেকটা জিনিস আপনারা যদি শুনলেন, আজকে তাদের একজন এমপি, গদ্দার এমপি কে জিজ্ঞেস করা হয়েছে, এমপি লবি আবার বলছে, গদ্দার লবি যেটা, গদ্দার লবি বলছে ভাই আমরা এনসিপিআই, ওরা কি আমরা জানি না, ব্যাপারটা বুঝলেন? তা এমপি জানে না, ওরা বলছে ওরা পার্টি। তা ওরা যদি পার্টি হয় তাহলে পার্টির এমপি তো তার এমপি থাকে, রাইট অর রং? রাইট অর রং? তা এমপিরা বলছে আমরা এনসিপিআই, আমরা ন্যাশনালিস্ট চোর পার্টি অফ ইন্ডিয়া, বা কি একটা সিটিজেন, কি নাম জানি, আবার ডেফামেশন করবে, কি নাম, চোর না সিটিজেন, আমি ঠিক শুনলাম না, সিটিজেন, ঠিক আছে, সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, ঠিক আছে, একটা এক। আর এরা বলছে যে না আমরা আসল তৃণমূল, আবার এমপিরা বলছে না আমরা আসল তৃণমূল, ওরা বলছে আমরা এনসিপিআই। এরা একবার প্রথমে বললো, এরা বললো যে না আমরা দিদির সাথে আছি, আমরা শুধু এলওপি করছি, এখন বলছে আমরা আসল তৃণমূল। ভাই ঠিক আছে, তোমরা প্রমাণ করো তোমরা আসল তৃণমূল, দিদিকে তো কি দাঁড়িয়ে প্রমাণ করতে হবে না, বাংলার মানুষ জানে কে আসল তৃণমূল। আর আমি আবার একই জিনিস বলছি, যে মহিলা দাঁড়িয়ে তিনি নিজে সিপিএম এর আমলে কংগ্রেসের রমরমা বাজার ছেড়ে কংগ্রেসের সুদিনে নিজে একা বেরিয়ে এসে যিনি সিম্বল এঁকে 9টা এমপি থেকে একটা এমপি থেকে আবার ফিরে গিয়ে 3বার চিফ মিনিস্টার হয়েছেন, তাকে সিম্বল নিয়ে ভাবতে হয় না, তার হাত কাজ করে তিনি আরেকটা সিম্বল আঁকতে পারেন। তাই এই জিনিসটা তো ওদের নেই। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, ঋত শিবির কালীঘাট থেকে নিজেদের আলাদা করতেই আশঙ্কা তৈরি হয় কালীঘাটে। এমন পরিস্থিতিতে যে পড়তে হবেই সেই ধারণা আগেই করে ফেলেছিল কালীঘাট তৃণমূল শিবির। তাহলে কি কালীঘাট শিবিরের হাত থেকে দল এবং প্রতীক হাতছাড়া হওয়ার শুধু সময়ের অপেক্ষা? অবশ্য এর জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতেই হবে। আবার দেখা হবে, ফির মিলেঙ্গে, রাহে গুলশন তো ফুল খিলেঙ্গে, আর জো ফুল খিলেঙ্গে, আর রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে। দল এবং প্রতীক নিয়ে টানাটানিতে দিল্লিতে পৌঁছাতে আজ বিকেলে হঠাৎ করেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। এই পরিস্থিতিতে অমিতাভ জায়ার ঝুটিকা সফর নিয়ে জলঘোলা শুরু হয়েছে। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস শিবিরে যোগদান করার একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হয় রাজনৈতিক মহলে। শোনা যায় কংগ্রেস হাইকমান্ডের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে নাকি সসম্মানে ঘর বাপসির প্রস্তাব দেওয়া হয়েছে। আচ্ছা, সুযোগ বুঝে অখিলেশ যাদবের তেমন কোনো প্রস্তাব নিয়ে জয়া কালীঘাটে হাজির হলেন না তো? না না, ওই তো সৌজন্য সাক্ষাৎ। জয়া বচ্চনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের পরিচয় এবং জয়া বচ্চন মমতাদিকে অত্যন্ত ভালোবাসেন, সারা বছরই যোগাযোগ থাকে, খবর রাখেন, একদম সৌজন্য সাক্ষাৎ। মমতাদিও ওনার কাছে অমিত খবরাখবর নিলেন, একদম সৌজন্য সাক্ষাৎ। दोनों के बीच में क्या बातचीत हुई? आज वो मिले हैं। दोनों का बहुत पुराना रिश्ता है और जया बच्चन जी ममता दीदी को बहुत प्यार करती है, तो ये काटसी विजिट था। और ममता दीदी भी अमित जी का क्या हाल है जया जी से पूछी, तो वो एकदम काटसी विजिट है। রাজনীতি তো বোঝা দেয়, কি বলেন?